নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ফেনীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গত বুধবার দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানোর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে সভাস্থল। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ফেনীর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন প্রবীণ সাংবাদিক ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি AKM আব্দুর রহিম, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ফেনীর কোঅর্ডিনেটর সাংবাদিক নাজমুল হক। শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কর্মী আব্দুস সালাম ফয়াজি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল্লাহ রিপন, কাজী টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন নবী সজীব, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক MD মোশাররফ, মানবাধিকার সংগঠক ইউসুফ আহমেদ নিশাদ, গুম হওয়া ছেলে মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা। পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন, কিন্তু আমার মতো অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে 10 বছরেও মেলেনি বিচার। 10 বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হলেও মামলা নেওয়া হয়নি থানায়। আজও হদিশ পাওয়া যায়নি ছেলেকে ফেরত দেওয়া সহ রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয়, সেই জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রওশন আরা। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।